আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ জীবের শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। আজকে আমরা এই পাঠে আলোচনা করব জীবের শ্রেণীবিন্যাস কি এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাই বা কি। পৃথিবীতে উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতি রয়েছে। এই বিশাল প্রজাতির প্রতিদিনই জীবের যে নতুন নতুন প্রজাতি এখনো আবিষ্কৃত হচ্ছে, তা আবিষ্কৃত হলে প্রায় সংখ্যা দাঁড়াবে 1 কোটি। একজন মানুষের পক্ষে এই বিশাল জীব সম্পর্কে জানা সম্ভব নয়। সে কারণেই শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির একটি স্বতন্ত্র শাখা জীববিজ্ঞানে গড়ে উঠেছে। তো এখন আমরা জানবো যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি। তো আমরা একটু আগেই বললাম যে জীবের একটি বিশাল প্রজাতি এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। যেগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো সম্পর্কেও মানুষ এখন পুরোপুরি জানতে পারেনি। তো একজন মানুষের পক্ষে এই বিশাল জীবজগৎ সম্পর্কে জানা কখনোই সম্ভব নয়। তাই বৈশিষ্ট্যের মিল ও অমিলের ভিত্তিতে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে পাঠের সুবিধার জন্য, অর্থাৎ তাদের সম্পর্কে জানার সুবিধার জন্য বিভিন্ন শ্রেণী উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তাহলে প্রশ্ন আসে যে শ্রেণীবিন্যাস আসলে কি? জীবের শ্রেণীবিন্যাস হলো জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের মিল ও অমিলের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণীতে বিভক্ত করা। উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রথম ধারণা দেন ক্যারোলাস লিনিয়াস। এখন এসো ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ক্যারোলাস লিনিয়াস জন্মগ্রহণ করেন 1707 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1778 খ্রিস্টাব্দে। উনি জন্মগ্রহণ করেন সুইডেনে। উনি মূলত ছিলেন একজন প্রকৃতি বিজ্ঞানী। ক্যারোলাস লিনিয়াস 1735 সালে সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর উনি ওই বিশ্ববিদ্যালয়েরই অ্যানাটমির অধ্যাপক ছিলেন। অ্যানাটমি হচ্ছে ব্যবচ্ছেদ বিদ্যা বা শল্য চিকিৎসা বিদ্যা। এ বিষয়ে উনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা প্রদান করেন। উনি জীবকে দুটি শ্রেণীতে বিভক্ত করেন, একটি হলো উদ্ভিদ জগৎ এবং অন্যটি হলো প্রাণী জগৎ। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস সমগ্র জীবজগৎকে দুটি রাজ্যে বিভক্ত করেন, একটা হলো উদ্ভিদ জগৎ, অন্যটি হলো প্রাণী জগৎ। এখন আমরা শ্রেণীবিন্যাসের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্টটি হলো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের অনেক ধরনের প্রয়োজনীয়তা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে সহজেই অল্প পরিশ্রমে জীবজগৎ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমরা আলোচনা করতে পারি তা হলো প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে জানা। অর্থাৎ প্রত্যেকটি জীবের যে বিভিন্ন রকম প্রজাতি রয়েছে সেই প্রজাতি সম্পর্কে আলাদা আলাদা ভাবে জ্ঞান অর্জন না করে তাদের বৈশিষ্ট্যের মিল ও অমিলের ভিত্তিতে সকল প্রজাতি বা দল উপদল সম্পর্কে জানা যায়। এরপরে যে পয়েন্টটি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই সেটি হলো জীব সম্পর্কিত পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা। অর্থাৎ যে বিশাল জীবজগৎ রয়েছে এই বিশাল জীবজগতের জ্ঞানকে সংক্ষিপ্ত করে উপস্থাপন করা, যাতে সহজে একজন ব্যক্তি এই বিশাল জীবজগৎ সম্পর্কে জানতে পারে। এরপরে তৃতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হলো জীব শনাক্ত করে তার নামকরণ করা।
জীব নিয়ে গবেষণা করতে গেলে বিজ্ঞানীদের জীবের নামকরণ ও শ্রেণীবিন্যাসকরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো জীবের নামকরণ আমরা পরবর্তী পাঠে পড়ব, যে কিভাবে জীবের নামকরণ করা হয় এবং সেই নামকরণের কি নিয়মাবলী রয়েছে সেগুলো পরবর্তী পাঠে আলোচনা করা হবে। তো এই জীবের নামকরণ ও শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান অপরিহার্য। এখন আমরা জীব জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। একটু আগে আমরা জেনে এসেছি যে জীব জগৎকে প্রথম শ্রেণীবিভক্ত করেন ক্যারোলাস লিনিয়াস। উনি দুটি ভাগে ভাগ করেন জীব জগৎকে, একটি হলো উদ্ভিদ জগৎ এবং অন্যটি হলো প্রাণী জগৎ। এরপরে 1969 সালে হুইটেকার এবং 1974 সালে মার্গুইলিস এই জীব জগতের শ্রেণীবিন্যাসটাকে আরো মডিফাই করে তারা এই শ্রেণীবিন্যাসটি প্রদান করেন। এই শ্রেণীবিন্যাসে দুটি সুপার কিংডম রয়েছে, সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এ প্রোক্যারিওটা অর্থাৎ আদিকোষী জীবদেরকে রাখা হয়েছে এবং সুপার কিংডম 2-এ ইউক্যারিওটা অর্থাৎ প্রকৃত কোষী জীবদেরকে রাখা হয়েছে। আদিকোষী জীব বলতে বোঝায় যে সকল জীবদেহে সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে বলা হয় আদিকোষী, এবং যাদের দেহে সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হয় প্রকৃত কোষী বা ইউক্যারিওটা। সুপার কিংডম 1-এ একটি মাত্র রাজ্যকে রাখা হয়েছে। সুপার কিংডম 1-এর একমাত্র রাজ্যটি হচ্ছে মোনেরা। এই মোনেরা রাজ্যে রাখা হয়েছে পৃথিবীর সমস্ত ব্যাকটেরিয়া প্রজাতিকে। এরপরে সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা বা প্রকৃত কোষী জীবের 4টি রাজ্য রয়েছে। রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা, রাজ্য 3 হচ্ছে ফানজাই এবং রাজ্য 4 হচ্ছে প্লান্টি ও রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। প্রোটিস্টাতে যারা ব্যাকটেরিয়ার চেয়ে একটু উন্নত জীব তাদেরকে রাখা হয়েছে, যেমন অ্যামিবা। তারপরে রাজ্য 3 ফানজাই পৃথিবীর সমস্ত ছত্রাককে রাখা হয়েছে, অর্থাৎ সকল স্থলজ জলজ ছত্রাককে রাখা হয়েছে। এরপরে রাজ্য 4-এ প্লান্টিতে পৃথিবীর সমস্ত উদ্ভিদকে রাখা হয়েছে এবং রাজ্য 5 বা অ্যানিমেলিয়াতে পৃথিবীর সমস্ত প্রাণীকে রাখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। এই পাঠে আমরা শিখলাম যে শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি এবং উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে। আগামী পাঠে আমরা এই শ্রেণীবিন্যাস সম্পর্কিত আরো তথ্য জানবো এবং একটা জীবের কিভাবে নামকরণ করা হয়, কিভাবে শ্রেণীতে বিন্যস্ত করা হয় সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।